জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে ওই রূপে দেখে চমকে গেছে ইন্দ্রদম্ন রাজা। মন্দিরে ধ্বনিত হলো, এই রূপ হলো আমার বিরহের রূপ। প্রভাস যজ্ঞের পরে মা যশোদা, মা দেবকী, মা রোহিণী যখন বিরাজ করছিল দ্বারকাপুরে, মা রোহিণীর কাছে আমার স্ত্রীগণ রূপকিনী, সত্যভামা, জাম্ববতী ব্রজলীলার কথা শুনছিল গোপনে। দরজায় পাহারা দিচ্ছিল বোন সুভদ্রা। বৃন্দাবনের প্রেমের কথা শুনে, যশোদার কৃষ্ণ প্রেম, রাখাল বালকের কৃষ্ণ প্রেম, রাধারানীর কৃষ্ণ প্রেম, ব্রজবাসীর কৃষ্ণ প্রেমের কথা শুনে সবাই কাঁদছিল সেখানে। কৃষ্ণ বলরাম ছিল ধর্মসভায়। যখনই কৃষ্ণ শুনতে পায় কেউ বৃন্দাবনের কথা শোনাচ্ছে এই দ্বারকায়, কৃষ্ণ অস্থির হয়ে বলরাম দাদার হাতটি ধরে চলে এলেন দ্বারকাপুরে। এসে দেখছে সুভদ্রা দরজায় দারোয়ান। দুই ভাই মিলে সুভদ্রার মুখটা বন্ধ করে শুনতে লাগলো ব্রজ প্রেমের কথা। বলরাম, সুভদ্রা আর জগন্নাথ মানে শ্রীকৃষ্ণ, তিন ভাই বোন ওই বৃন্দাবনের প্রেমের কথা শুনতে শুনতে যখন রাধারানীর প্রেমের কথা শুনেছে, মোমের পুতুল যেমন গলে যায়, কৃষ্ণ বলরাম সুভদ্রা সেই রকম একদম গলে যাচ্ছে, যেন গলে গলে পড়ছে অঙ্গ। নারদ মুনি এসে সেই রূপ দেখে বলে, প্রভু এ তোমার কি রূপ? বলে, এই রূপ হলো আমার বিরহের রূপ, আর এই রূপেই আমি নীলাচলে পুরী ধামে জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে আমরা প্রতিষ্ঠিত হব। নিতাই গৌর হরি হরি। এবার রূপটা চিন্তা করুন, মাঝে সুভদ্রা, দক্ষিণে বলরাম, আর বাম দিকে মধ্যখানে সুভদ্রা ভগিনী, আর দক্ষিণে বলরাম। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলো রাম। বাম পাশে বিরাজিছে আমার কৃষ্ণ ভগবান। বামে পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতেরই নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তুমি তো জগতের নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যা হয় ভালোর জন্য হয়। জগতে ওই রূপেই প্রতিষ্ঠিত হলেন আমার বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। এখনো পুরীধামে যাবেন, দেখবেন ওই অসম্পূর্ণ মূর্তি। ওটা আপনার অসম্পূর্ণ মনে হতে পারে, কিন্তু ওটাই তো ভগবানের সাক্ষাৎ স্বরূপ। ওই রূপেই তো বিরাজ করছেন। যা হয় ভালোর জন্য হয়, এটা বিশ্বাস রাখবেন। রাস্তায় বেরিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা কাটা যায়, ভগবানকে দোষ দেবেন না যে তোমাকে প্রণাম করে বের হলাম, আমার কেন হাতে সেলাই পড়লো। এটাকে জানিয়ে ধন্যবাদ দেবেন। এটা জানিয়ে ধন্যবাদ দেবেন যে আজকে আমার ওই ট্রাকের তলায় প্রাণ যেত, তুমি আমাকে বাঁচিয়েছো হরি। এটাই গৌর হরি। বলে ওই গানে প্রাণ নাই, ওই গান আমার ভালো লাগে না, ওই গান আমি গাইবো না। কি গাইবো? সে তো ক্লাসিক্যাল সিঙ্গার, শাস্ত্রীয় সঙ্গীত বড় ভালোবাসে। বাংলা মাটির গান, যে গান আদি গান, শাস্ত্রীয় গান, সেই গানগুলোকে বেশি বেশি করে আমি নিজে গাইবো, এবং আমার মিউজিক চ্যানেল থেকে আমি সেগুলো জগতের কাছে পৌঁছে দেব। গান গাইবে না তা নয়, কিন্তু ওই সিনেমার গান গাইবে না। তার ভালো লাগা, ভালোবাসা যেখানে, সে দেবদেবীদের গান গাইতে খুব ভালোবাসে, সে গাইবে। সে শাস্ত্রীয় সঙ্গীত গাইতে ভালোবাসে, সে গাইবে, নিজের মিউজিক চ্যানেল থেকে ছাড়বে। কিন্তু এই বিনোদনের জন্য সে আর গান গাইবে না। সত্যি যদি তার মতো করে আমরাও পারতাম, বিনোদনের জন্য, মানুষের মনোরঞ্জনের জন্য আমরাও কত কি বলি, কত কি করি। অনেক সময় তো আমাদেরও প্রাণ চাই না, মন চাই না। কিন্তু অরিজিৎ সিং এর সেই গাটস আছে, সেই ক্ষমতা আছে, সেই দক্ষতা আছে, সে পেরেছে। জগতে অন্য শিল্পীরা কই পারছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
সে বিনোদনের জন্য নয়, সে নিজের ভালো লাগা, নিজের ভালোবাসা এবং মূল সঙ্গীত যেখানে প্রাণ আছে সেই সঙ্গীতের জন্য লড়ছে। আমরা সবাই মনে প্রাণে তাকে ভালোবাসি। আমরা চাই তার ইচ্ছা যেন পূর্ণ হয়, যেন প্রকৃত সঙ্গীত মানুষের কাছে পৌঁছায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কি জয় রাধে, জয় নিতাই। তাহলে পরিষ্কার হলো। এবার জগন্নাথের গান একটা আমরা গাইবো আর লীলা থেকে বিদায় নেব। কিন্তু একটা কথা আপনাদের সামনে বলি, 13ই ফাল্গুন একাদশী যারা পালন করেন করবেন, কিন্তু খনার বচনে বলা আছে স্বয়ং উত্থান পাশ মোড়া, তার মাঝে ভীমে ছোড়া বাবার 14 মায়ের আট, এই নিয়ে কালকার 2 ছেলের জন্মদিন, ইতে যেন না হয় ভিন, ইতেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে কি? স্বয়ং উত্থান পার্শ্ব ভৈমী, পারলে সব একাদশী করো, না পারলে অন্তত এই 4টে একাদশী করো। আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী অবশ্যই পালন করো। যদি কিছু না পারো তাহলে শেষে ওই গঙ্গা জলে ডুবে মরো। এটা রসিকতা করে বলা হয়েছে। মানে কি? হ্যাঁ, ফাল্গুনের 15 তারিখ হলো শিব চতুর্দশী। 15 তারিখ বিকেলে লাগবে, 16 তারিখ বিকেলে ছাড়বে। তাহলে পালন করবো কবে? সূর্য উদয়ের অনুযায়ী একাদশী তিথি পালন হয়, উদয় তিথি অনুযায়ী। কিন্তু যেহেতু শিবরাত্রি, যেহেতু শিব চতুর্দশী শিবরাত্রি রাত্রিকালীন ব্রত, তাই এটা যে রাতটা প্রথমে পাবে সেই রাতটা যুক্ত দিনটাই পালন হবে। মানে কি 15 তারিখ রাতটা সারা রাতটা পাচ্ছে, তাই 15 তারিখে 15ই ফেব্রুয়ারি শিব চতুর্দশী পালন করা হবে। 4 প্রহরে 4 বার রাত্রি জেগে শিবের পূজা করতে হয়, শিবলিঙ্গে পূজা করতে হয়। কি করতে হয় যেহেতু বলবো না, বাদ দেবো, 2 লাইন বলে দিয়ে যাব। বেশ, যেহেতু আসছে তাই যেন সবার কল্যাণ হয়। এই সুযোগটা তো চলে যাবে 1 সপ্তাহ পরে, তাই আমি আপনাদের সামনে জানিয়ে দিলাম। কি করবেন? প্রহর মানে কি? 3 থেকে 4 ঘন্টার মধ্যে 1 প্রহর হয়ে যায়। বুঝতে পেরেছেন? তার মানে দিন যদি 12 ঘন্টায় হয়, রাত 12 ঘন্টায়, সন্ধে 6টা থেকে সকাল 6টা, এটা হয় 4 প্রহর। কি হয়? 3 ঘন্টা করে, 6টা 9টা, 9টা 12টা, 12টা 3টে, 3টে 6টা। কিন্তু যখন আপনি মানে ক্ষণ দেখতে যাবেন, ক্ষণ, তখন ওই 3 ঘন্টা বিচার করলে হবে না। 6টা থেকে 9টা 23 পর্যন্ত একটা ক্ষণ, 9টা 15 পর্যন্ত একটা ক্ষণ, 9টা 15 থেকে 9টা মানে 12টা 23 পর্যন্ত আরেকটা ক্ষণ, 12টা 23 থেকে 3টে 55 পর্যন্ত এরকম একটা ক্ষণ, 3টে 37 পর্যন্ত একটা ক্ষণ, আর 3টে 37 থেকে সকাল 6টা 59 পর্যন্ত মানে সূর্যোদয়ের আগে তখনও একটা ক্ষণ। এটা হলো মূল বিচার। মানে পশ্চিমবঙ্গের কথা বললাম, স্থান ভেদে সময়টা বদলায়, কারণ কক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে বিচার হয় তো অনেক কিছু। তাহলে দেখুন কি দেবেন। 4 প্রহরের কথা তো আমি বলে দিলাম। 4 প্রহরে 4 বার কি দিতে হবে? প্রথম প্রহরে রিং ঈশানায় নমঃ, দ্বিতীয় প্রহরে রিং অঘোরায় নমঃ, তৃতীয় প্রহরে কি দেব? ঘি। ঘি দিলাম, ঘি দিয়ে স্নান করিয়ে জল ঢেলে পরিষ্কার করলাম, বিল্লপত্র দিলাম। কি বলবো? রিং বাম দেবায় নমঃ, হরি বল। এবার 4 নম্বর প্রহর, শেষ প্রহরে কি বলতে হবে? কি দিতে হবে? মধু। মধু দিয়ে স্নান করালেন, তারপরে জল দিয়ে ধৌত করে বেলপাতা তুলে দিয়ে কি বলতে হবে? রিং সদ্য জাতায় নমঃ। মনে থাকবে? প্রথম প্রহরে রিং ঈশানায় নমঃ, দ্বিতীয় প্রহরে রিং অঘোরায় নমঃ, তৃতীয় প্রহরে রিং বামদেবায় নমঃ, চতুর্থ প্রহরে রিং সদ্য জাতায় নমঃ। যাদের মনে থাকবে না তার জন্য ক্যামেরা, ইউটিউব, ফেসবুক এই যে চলছে না, দেখবেন শিবরাত্রির 1-2 দিন আগে এরা ভিডিওটা দিয়ে দেবে। এখানে যদি মনে না থাকে ভিডিওটা কৃষ্ণদাস মুখার্জি শিবরাত্রি বলে লিখবেন, দেখবেন ওখানে পেয়ে যাবেন মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে, ঘরে বসে আপনারা ওখানেও পরে দেখতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবরাত্রি কি বিয়ের দিন না জন্মদিন? শিবলিঙ্গ রূপে শিবের সেই দিন উদ্ভব হয়েছিল, তাই ওটা শিবের জন্মদিন বলাটাই শ্রেয়। অনেকে বিয়ের দিন হিসাবে মানেন, এখানে দ্বন্দ্ব আছে। বিয়ের দিন তো আরেকটাও বলা যায়, ওই যে গাজনের আগে হয় শিব চতুর্দশীর, ওই গাজনের আগে মানে ফাল্গুনের চতুর্দশী হচ্ছে শিবরাত্রি, আর চৈত্র চতুর্দশী গাজনের আগে, সেটাকে বিয়ের দিন বলে অনেকে মানে। তাহলে বিয়ে নিয়ে দ্বন্দ্ব রয়েছে, দরকার নাই। শিবলিঙ্গ রূপে শিবের জন্মদিন, এটা আপনি জানছেন। শিব
পুরাণ অনুযায়ী শিবরাত্রির দিনেই শিবলিঙ্গের জন্ম হয়েছিল, তাই শিবরাত্রির দিন হলো শিবের হ্যাপি বার্থডে, ঠিক জন্মদিন। হ্যাঁ, আর জলদান করি কেন আমরা শিবলিঙ্গে? কারণ সমুদ্র মন্থনের হলাহল বিষ নীলকণ্ঠরূপী মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন। ওই বিষের তীব্র জ্বালা মহাদেবকে বড় কষ্ট দান করেছিল। তাই ভক্তরা বলে না, কারোর যদি কষ্ট হয় মাথায় একটু জল দে, জ্বালা হলে শরীরে মাথায় একটু জল দে। হ্যাঁ, ভক্তরা তাই শিবের মাথায় বা শিবলিঙ্গে জল প্রদান করে। শিবলিঙ্গ মানে শিবের কোনো অঙ্গ নয়, শিবলিঙ্গ মানে এখানে স্বরূপ। শিবলিঙ্গ মানে সাক্ষাৎ শিবের স্বরূপ। ওই রূপেই শিবলিঙ্গ রূপেই শিব এসে বিরাজ করেছিলেন শিবরাত্রির দিনে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব থামাবার জন্য। কি বোঝা গেল? তাহলে পরিষ্কার হয়ে গেল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শিবরাত্রি ব্রত পালন করার আগে আতপ চাল আর জল হাতে নিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করবেন, আমি শিবরাত্রি ব্রত পালন করব, তুমি আমাকে সঠিক ফল প্রদান করো হে মহাদেব। তবে হ্যাঁ, জল ঢালতে যান আর শিবরাত্রির ব্রতে শিবের মন্দিরে, তারকেশ্বরে, বক্রেশ্বরে, বিভিন্ন স্থানে যান, দয়া করে ওই বাজে কথাগুলো বলবেন না। রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রাস্তায় রাস্তায় বালি, বাবার কত শালি। কি কাণ্ড! বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, এসব বলে আমার মহাদেবের অমর্যাদা করবেন না। ভক্তি দিয়ে নাম করতে পারলে করবেন, নাহলে করবেন না। কোন দেবদেবীর অপমান অবমাননা সহ্য করবেন না। কি বলে বাবা, আরে নিজের বাবার নামে ব্যঙ্গ করো, বিদ্রুপ করো, আমার মহাদেবের নামে করছো যে, করবে না। যত কষ্টই করো, এই সমস্ত বাজে কথা বললে তার পাপের ফল কিন্তু তোমাকে পেতে হবে। তাই সঠিকভাবে শিবরাত্রির ব্রত পালন করে তারপরের দিন উপবাস করলে উপবাসের ফল বেশি বাড়ে যদি দান ধ্যান করা যায়। তাই দান ধ্যান করবেন। সবার উপর শ্রেষ্ঠ বৈষ্ণব বাবার মহাদেবের কৃপা বর্ষিত হোক, এই প্রার্থনা করিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, ঠিক বলেছেন। জয় রাধে, জয় রাধে। ওই রূপে জগন্নাথ রূপে ভগবান আমার নিজেই প্রতিষ্ঠা হলেন, দুই ভাই আর এক বোন। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, মধ্যকানে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাম পাশে বিরাজিছে কৃষ্ণ ভগবান। ইন্দ্রদুম্ন রাজার হাতে জগন্নাথে প্রতিষ্ঠা পাইল, জগন্নাথের মাহাত্ম্য কথা জগতে প্রচারিল। নীলমাধব রইল কণ্টিলাই ব্রহ্মাদ্রি পর্বতের গুহাই, যেখানে নীলমাধব দর্শনের জন্য যেতে হয়। আর পুরীতে জগন্নাথ বলভদ্র সুভদ্রা রূপে প্রভু বিরাজ করছেন, পুরীতে গেলেই তার দর্শন পাওয়া যায়। হরি বল, হরি বল, হরি বল।